ত্রিপুরের ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছে আজকে, হাজার হাজার মানুষ হয়েছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন ভালো পারফরমেন্স দেখে আমাদের শানু মামা হঠাৎ করে পোল্টি নিয়েছেন। আজকের ম্যাচ সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কারণ একদিকে রয়েছে জামালপুর, একদিকে রয়েছে বিকেএসপি। বিকেএসপি সম্পর্কে আগেই আপনারা ধারণা রাখেন, তবে জামালপুরে আজকে সাফের কিছু প্লেয়ার আছে, 5 জনের মতো আছে যারা অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23-এ খেলে এসেছে সাব গেমসে। তো তারা এসেছে আমরা যতদূর জানতে পেরেছি। আজকে দর্শকের উপস্থিতি অন্য দিনের চেয়ে বেশি, যেহেতু আজকে ফ্রাইডে। আসেন আমরা খেলাটি সবাই একসাথে উপভোগ করি। আসসালামু আলাইকুম। খেলা শুরুর আগে মাঠটা যদি দেখতেন একবার, চমৎকার সুন্দর একটি ওয়েদার পেয়েছি আমরা অনেকদিন পরে। রৌদ্র একদম ঝকঝক করছিল, মাঠটিও সুন্দর করে ঘাস কাটা হয়েছে। আজকে কে জিতবে প্রেডিকশন কর। আমার মনে হচ্ছে জামালপুর জিতবো, খুব ভালো টিম বসেছে আর কি। এই একমাত্র সাপোর্টার আমরা পেয়েছি বিকেএসপির, তাম্বির যদি হারে তাইলে তাম্বির আজকে আমরা পালাই। এই মাঠে যতগুলো ম্যাচ আপনারা দেখেছেন বা আমরা দেখিয়েছি, তার মধ্যে সবচেয়ে স্পেশাল একটি ম্যাচ ছিল আজকের ম্যাচ, কারণ আজকের ম্যাচটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ, অনেক বেশি তারকায় ঠাসা ছিল। নয়নকে দেখলেন আপনারা, নয়ন কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জামালপুরের। এই নয়ন কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইনে রয়েছে, আপনারা অনেকেই জানেন। রাহাতকে দেখতে পাচ্ছেন বিকেএসপির প্লেয়ারগুলো কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা, বাট ওরা এত সুন্দর খেলাগুলো অনেক বেশি সুন্দর। তো যারা দর্শক মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা লাইভ খেলাটি উপভোগ করেছেন, তারাই বলতে পারবেন যে কত সুন্দর খেলা আমরা আজকে এনজয় করছিলাম। আমরা প্রথমেই উপরে একদম উঠে আমাদের মিডিয়া বক্সে চলে যাই, কারণ সেখানে বসে খেলাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দরভাবে ম্যাচগুলো ক্যাপচার করা যায়। মনে হয় যেন এলইডি স্ক্রিনের মধ্যে বসে আমরা খেলাটি দেখছিলাম। নাম্বার 17 মিঠু রয়েছে আজকে ফার্স্ট 11 থেকেই। ওই দিন কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন এই মিঠু। এই যে দেখতে পাচ্ছেন রিজওয়ান, খুবই ডেঞ্জারাস খতরনাক প্লেয়ার কিন্তু রিজওয়ান নাম্বার 3। বিকেএসপির এই রিজওয়ানকে আপনারা অন্যভাবেও চিনে থাকবেন। অনেকেরই মনে থাকার কথা, বাংলাদেশ এবং আর্জেন্টিনার একটি ম্যাচ হয়েছিল মাঝখানে। বাংলাদেশ, আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে একটি টিম এসেছিল। সেই আর্জেন্টিনার টিমে একজনকে লাথি মেরেছিল কিন্তু এই রিজওয়ান। সেটি নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল, যদিও পরবর্তীতে এগুলো মীমাংসা হয়ে গিয়েছে। বাট ওকে সহজে চেনানোর জন্য আপনাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিলাম আর কি। আজকে দর্শকের উপস্থিতি যদি আপনারা দেখতেন ভাই মাঠের মধ্যে, আর মাঠের ঘাস অনেক সুন্দর করে কাটা হয়েছিল আজকে। একজন বড় ভাই আমাদেরকে এই একটি ঘাসের মেশিন উপহার দিয়েছিলেন। আন্নু ভাই ওই দিন বলেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন যে একটি ঘাসের মেশিন যদি কেউ ম্যানেজ করে দিতে পারে, তখন একজন ভাইয়া আমাদেরকে এই ঘাসের মেশিনটি উপহার দিয়েছিলেন। তারপর থেকে মাঠটি খুব চমৎকারভাবে ঘাস কাটা হয়েছে। তাছাড়া প্রচুর রোদে চকচক করছিল মাঠ। গরম যদিও বেশি ছিল, তারপরও গরম বেশি থাকলেও যেদিন রোদ থাকে সেদিন কিন্তু খেলা দেখে দর্শকরা অনেক বেশি মজা পান। বৃষ্টি হলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। কর্তৃপক্ষ যদি কেউ ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমাদের স্টেডিয়ামের যেই পুনর্নির্মাণ রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে সমাধান করে দিবেন, কারণ আমরা সব কিছুই আছে আমাদের। অনেক সুন্দর অথরিটি রয়েছে, অনেক সুন্দর আয়োজন করতে পারছি আমরা, বাট শুধু আমাদের স্টেডিয়ামের গ্যালারি নেই। যদি গ্যালারি থাকতো তাহলে চতুর্দিকে মানুষ বসতে পারতো। মানুষ সব এক পাশে বসে, তাই অনেকেই কমপ্লেন করে যে মাঠে কেন দর্শক নাই। মাঠে ভাই প্রচুর দর্শক। এই দর্শকগুলা যদি সাইড দিয়ে দাঁড় করায় দেই, তাহলে আপনার জায়গা দেওয়া কুল পাওয়া যাবে না, এরকম একটি অবস্থা কিন্তু। তো আজকে কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা জামালপুর বিকেএসপির কথা মাথায় রেখে অনেক শক্তিশালী টিম করে নিয়ে এসেছেন, বাট আমরা খেলার মাঠে দেখতে পাচ্ছি এই বিকেএসপির পিচ্ছি এক একটা আগুন ধানমরিচের মতো প্রত্যেকটা জ্বলে উঠছে মাঠের মধ্যে, কোনো ছাড় দিচ্ছে না। যদিও ন্যাশনাল টিমের অনেক পাইপলাইনের প্লেয়ার রয়েছে। এই যে আপনারা রাজনকে দেখতে পাচ্ছেন, নাম্বার 2 রাজন কিন্তু সামনে বাড়িয়েছিলেন, পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে গিয়েছিলেন, বাট রাজনকে রুখে দিয়েছে কিন্তু ডিফেন্স লাইন। তো এই মুহূর্তে আবারও অ্যাটাকে যাচ্ছে কিন্তু বিকেএসপির নাম্বার 11 স্টার বয় মহিবুল্লাহ, ঢাকা রেঞ্জার্স ক্লাবে খেলেন। এইবার টুর্নামেন্টেও কিন্তু 2বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই মহিবুল্লাহ। চমৎকার একজন খেলোয়াড় এই মহিবুল্লাহ। রাহাতের শট অনেকটা দূর থেকে, তবে মাহিন খুব সহজেই বলটিকে ক্যাপচার করে ফেলেছেন।
আমাদের সকলের প্রিয় লোকমান ভাই মাঠের মধ্যে হেঁটে যাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, সবাই চেনেন লোকমান ভাইকে। লোকমান ভাই অত্যন্ত পছন্দের মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, আমাদেরকে অনেক বেশি আদর করেন, তাই আসলে ভালো লাগে লোকমান ভাইকে। বাচ্চা বাচ্চা একটা ভাব আছে এবং এই মুহূর্তে কিন্তু হেডার, চমৎকার একটি হেডার ছিল নাম্বার 17, তবে হেডারটি মিস হয়েছে। মিঠুর হেডারটি একেবারে বারে লেগে বিকেএসপির ভালো পারফরমেন্স দেখে আমাদের শানু মামা হঠাৎ করে পোল্টি নিয়েছেন। প্রথমে জামালপুরের সাপোর্টার ছিলেন, এখন যখন বিকেএসপি কিছু অ্যাটাক সাজাচ্ছেন তখন আমরা দেখতে পেলাম আমাদের শানু মামা হঠাৎ বিকেএসপির সাপোর্টে চলে গিয়েছেন। শানু ভাই এমনি রং পাল্টায়। হ্যাঁ, 2010-এর আগে আছিল আর্জেন্টিনা, 2010-এ হয়েছে স্পেন, জিতার পরে এখন 14-তে পরে আবার জার্মানি, এখন আবার রোনালদো কয়। জার্মানি হারার পর শানু মামার মাথা নষ্ট হয়ে গেছে, পাগল পাগল অবস্থা। প্লিজ আমার সময় সদর হাসপাতাল লয়ে যাও। যেখানে সুবিধা সেখানে শানু মামা। অ্যাকচুয়ালি ভাই খেলা দেখার সবচেয়ে আনন্দটা কোথায় পাই জানেন? এই যে ভাই ব্রাদার, আমাদের মামা চাচা আরও ভাই ভাইস্তার সবাই একসাথে বসে যে আমরা খেলাটি উপভোগ করি, এটার মধ্যে ভাই যে একটা আনন্দ, অন্যরকম একটা মজা, একজন আরেকজনকে পচানো, এইটা ভাই মাঠের মধ্যে আসলেই একমাত্র আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের ভাই ব্রাদারদেরকে নিয়ে আসবেন মাঠের মধ্যে, দুইটা দলে বিভক্ত হবেন, দুই দলকে সাপোর্ট করবেন, তখন খেলার মধ্যে অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করবে, মজা লাগবে ভাই। ভিডিওতে হয়তোবা সব কিছু আমি আপনাদেরকে দেখাতে পারি না, জাস্ট মানে যেই ক্যাচি মোমেন্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সেগুলো বর্ণনা করার চেষ্টা করি। অনেক ভাই ব্রাদার আবার বলেছেন কথা নাকি একটু বেশি বলে ফেলতেছি। আজকের খেলা যারা মাঠে এসে দেখেন নাই তারা জীবনে অনেক কিছু মিস করে ফেলাইছেন ভাই। মাঠের ভিউটা একবার দেখেন ভাই, দেখলেই ভালো লাগে, মানে এত সুন্দর একটা ভিউ। মিঠু এই মুহূর্তে ছিল মাঠের মধ্যে। তো আজকে রোনালদোর খেলা ছিল সকালবেলা, মাথার মধ্যে তো মনে করেন এমনিতেই প্রচুর টেনশনে ছিলাম, সকালবেলা কান্দে উঠে যাওয়ার অবস্থা। তারপরও শেষ পর্যন্ত যে জয়লাভ করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বাট প্রচুর পরিমাণে একটা থ্রিলিং ছিল, মানে মনে হচ্ছিল যে ভাই একটা মানুষের জন্য এত বেশি কষ্ট লাগতে পারে, এত বেশি আবেগ কাজ করতে পারে। মানে রোনালদো না থাকলে জীবনে আমি পর্তুগাল সাপোর্ট করতাম না। মানে ওরা এত বড় বড় নাম হইয়া যেই টাইপের পারফরমেন্স দেখায় খুবই হতাশাজনক ভাই। এরকম একটা টিমের সাপোর্ট করা অনেক বেশি বিপজ্জনক এবং অনেক বেশি একটা রিস্কের বিষয় ভাই। আমার জায়গায় যদি থাকতেন তাহলে বুঝতেন। আপনারা যারা আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্ট করেন তাদের অনেক টেনশন একটু কম হয়। যাই হোক, বিরতির সময় আমরা দর্শকদের কাছে গিয়েছিলাম, সেখানে আমি শ্যামল ভাই সবাই একসাথে আমরা চকলেট বিতরণ করেছিলাম দর্শকদের মধ্যে। দর্শকরা আসলে ভাই চকলেটটা বড় বিষয় না, ফুটবল চকলেট এগুলা হচ্ছে একটা দর্শকরাও যে মাঠের মধ্যে আসেন তাদেরকে একটু রিকগনাইজ করা, তাদের সাথে একটু মানে ইন্টারাপ্ট করা, তাদের সাথে মানে জাস্ট একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া আর কি। একটা চকলেট তাদের সাথে এই যে কমিটির একটা সম্পর্ক বিল্ড আপ হয় এবং আপনাদের কাছাকাছি যাওয়া যায়, এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং আমরা রেগুলার এটা দেওয়ার চেষ্টা করি এবং অনেকগুলো ফুটবল দেওয়া হয়েছে। আজকে প্রায় 13টা ফুটবল উপহার দিয়েছে হান্নু ভাই ওরা, আমাদের শ্যামল ভাই ওরা, আমাদের কালা ভাই ওরা যারা রয়েছেন, ফারুক ভাই, ওনারা কিন্তু অনেক পুরস্কার আপনাদেরকে উপহার দিয়েছেন। প্রতিদিন মাঠে আসবেন। কালকে কিন্তু কঠিন সেমিফাইনাল ম্যাচ রয়েছে। সো কালকে টঙ্গী এবং মানিকগঞ্জ দুইটা ফেভারিট টিমের মধ্যে একটা টিম কিন্তু বাদ পড়ে যাবে, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে টিম করেন। আমাদের হান্নু ভাই প্রচুর খেলাপ্রিয় একজন মানুষ, অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে, তাই হয়তো আমরা এত সুন্দরভাবে আপনাদের মধ্যে এই খেলাগুলো প্রেজেন্ট করতে পেরেছি। পুরা গ্যালারি একেবারে ফুল। আর জামালপুর এবং বিকেএসপির মধ্যকার সেমিফাইনাল ম্যাচ চলছে। কালকেও একটা ম্যাচ রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ। সবাই মাঠে চলে আসবেন, মাঠে না আসলে এই ফিল আপনি কখনোই নিতে পারবেন না। থ্যাংক ইউ। মধ্যমাঠে মহিবুল্লাহর চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন একটি পাস। এই মুহূর্তে কিন্তু আকাশ অনেকটা চমৎকার লং থ্রু করেছেন, সেখানে রানা কিন্তু 1-1 এবং গোল। রানার পা থেকে চমৎকার গোলে এই মুহূর্তে এগিয়ে গেল বিকেএসপি। রানা ম্যাজিক দেখালেন, 14 নম্বর জার্সি পরিহিত রানা অসাধারণ ম্যাজিক দেখিয়েছেন কিন্তু একদম অনেকটা দূর থেকে। এবং অ্যাসিস্টটা যে ছিল মহিবুল্লাহ এবং আকাশের অ্যাসিস্টে রানার যে গোলটি হয়েছে, এখানে রানার থেকেও মহিবুল্লাহ এবং আকাশকে বেশি ক্রেডিট দিব আমি, কারণ তারা এত সুন্দরভাবে কম্বিনেশন করে ক্রসটি বাড়িয়েছিলেন। সেই থেকেই চমৎকার একটি গোল দেখলাম আমরা। আমাদের মাঠের যেই দৃশ্য চমৎকার সুন্দর। আমাদের মধ্যে রয়েছে এই কোচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভাইকে, যিনি আজকে রেফারি দায়িত্ব পালন করছেন, ফারুক ভাই, লোকমান ভাই, শ্যামল ভাই, আমাদের এনআই বাবু ভাই, সব
পরিচিত ভালোবাসার ভাই ব্রাদাররা বসে একসাথে খেলা দেখার যে আনন্দ ভাই, এই আনন্দ ঈদের আনন্দকেও বেশি মানে ছাড়িয়ে যাবে। এত সুন্দর, এত মজা লাগছিল মাঠের মধ্যে, এই পরিবেশ। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আর কয়েকটা দিন মাত্র, আগামী 10 তারিখে ফাইনালের পরেই এই দর্শক আর থাকবে না মাঠের মধ্যে। তবে আমরা চেষ্টা করব সামনে যেন গাজীপুর ভিত্তিক একটা টুর্নামেন্ট হয়। আমাদের জাহিদ ভাইকে দেখতে পাচ্ছেন, গাজীপুর ভিত্তিক একটা টুর্নামেন্ট যেন হয়, যেন গাজীপুরের প্লেয়াররা সেখানে পার্টিসিপেট করতে পারে। এখানে বাংলাদেশের অনেক নামি দামি প্লেয়াররা এসেছেন, জাতীয় টিমের প্লেয়াররা এসেছেন। গতকালকে আলামিন খেলে গিয়েছেন, সামনের ম্যাচে হয়তো আলামিন খেলবে। মেরাজুল খেলেছে আমাদের এই টুর্নামেন্টে, ইসা ফয়সাল খেলেছে, মানিক মোল্লা খেলেছে, আরও নামি দামি সব নাম খেলেছে। সামনে হয়তো আরও ন্যাশনাল লেভেলের প্লেয়াররা আসবে। বাট একটা আফসোস থেকেই যায় যে আমাদের লোকাল প্লেয়ার যারা রয়েছে গাজীপুরের, তারা কিন্তু চান্স পায়নি তেমন একটা, 2-1 জন মাত্র খেলেছে। সো সেই থেকে আমি বলবো গাজীপুর ভিত্তিক একটি টুর্নামেন্ট যদি আয়োজন করা যায়। নাম্বার 9 অনেকটা এই মুহূর্তে কিন্তু আবারও আকাশ থেকে দিয়েছেন সেখানে রানা পোস্টার বয় একটি গোল করেছেন, চমৎকার একটি গোল করেছেন। কিন্তু এই রানা আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু ক্রস বাড়িয়েছিলেন, তবে মাহিনের চমৎকার একটি সেভ দেখতে পেলাম আমরা এই মুহূর্তে মানে চোখের পলকে কিভাবে আরও একটি গোল হয়ে গেল আমরা কিন্তু বুঝে উঠতে পারলাম না। চমৎকার একটি গোল করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি রাহিদের পা থেকে একটি গোল, এবং আরও 2-0 গোলে এগিয়ে গেল বিকেএসপি। আমরা ভেবেছিলাম হয়তো কামব্যাক হবে, জামালপুর হয়তো চমৎকার একটি কামব্যাক দিবে গত ম্যাচের মতো যেটা হয়েছিল কাপাসিয়ার সাথে। এই জামালপুর প্রথমে একটি গোল হজম করে তারপর 2টি গোল করে কিন্তু ম্যাচে কামব্যাক করেছিলেন এই শিমুলের দল। তবে আজকে শিমুলকে দেখলেন আপনারা, শিমুলের দল কিন্তু আজকে 2টি গোল হজম করেছে। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটক কিন্তু চলতেই থাকবে। গতকাল পর্তুগাল যেমন গোল হজম করে তারপর আবার কামব্যাক করেছে, সেরকম একটি অবস্থা যদি হয়ে যায় তাহলে জামালপুর কিন্তু ইতিহাসে নাম লেখাবেন। জামালপুরের সাপোর্টার প্রচুর এসেছেন, কারণ গাজীপুরে জামালপুরের অনেক মানুষ চাকরির সুবাদে থাকেন। তো সেই মানুষগুলো এসেছেন খেলা দেখার জন্য, তাদেরকে নিশ্চয়ই হতাশ করবে না জামালপুর, সেদিকেই কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য রাখছি এবং দেখার চেষ্টা করছি। জামালপুর একটি কামব্যাক দিলে এই মুহূর্তে খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। লাস্টে পেনাল্টি শুট আউট, এখনও কোনো নকআউট পর্বে আমরা দেখতে পাইনি। একটি পেনাল্টি শুট আউট যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তোবা খেলার আসল তৃপ্তি আমরা পেতাম আর কি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামালপুর এটাকে যাচ্ছেন নাম্বার 5, সেখানে রয়েছেন বাবলু। তবে বাবলুকে বাধা দেওয়া হয়েছে, একটি ক্রুশাল জায়গা থেকে কিন্তু সেট পিস নিয়েছিলেন যদিও শিমুল নিজেই। আমাদের হান্নু ভাই দেখতে পাচ্ছেন মাঠে বসে খেলা উপভোগ করছেন। হান্নু ভাইয়ের প্রশংসা একটু বেশি করতে হবে, কারণ হচ্ছে এখানে ভাই পলিটিক্স কিন্তু কেউ মিশায়েন না। কেন বেশি করতে হবে? কারণ উনার কারণেই এত সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। 2-1 জন উদ্যোক্তা ভাই লাগে, আমি আপনি মাঠে বসে বললেই কিন্তু হবে না। এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করা, সফলভাবে সেটিকে সম্পূর্ণ করা, এটা ভাই বড় বড় মানুষ ছাড়া অবশ্যই পসিবল না। যারাই সেই আয়োজনটা করে তাদেরকে ধন্যবাদ দিতে তো ভাই কার্পণ্য নাই, ধন্যবাদ দিলেই তো কারো কোনো কিছু কম পড়ে যায় না, ঠিক না? তো সেই দিক থেকে আমরা অবশ্যই হানু ভাইকে ধন্যবাদ জানাই। এবং সাথে যারা ছিলেন, কালা ভাই ছিলেন, আমাদের আজকে অতিথি হিসেবে ছিলেন আমাদের মুফাজ্জল কাকা ছিলেন, জাঙ্গালের চেয়ারম্যান, উনিও কিন্তু অনেক বেশি হেল্প করেছেন প্রথম থেকেই। আমাদের সালাম ভাই ওরা অনেক হেল্প করেছেন এবং একটি পেনাল্টি কিন্তু পেয়েছেন জামালপুর। কামব্যাকের একটি সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও অতিরিক্ত মিনিট প্রায় শুরু হয়ে যাবে এমন একটি অবস্থা। এরকম মোমেন্টে মিস হয়েছে, তবে সেকেন্ড টাইম মিস করলেন না শিমুল, সেই দলীয় ক্যাপ্টেন শিমুল কিন্তু গোলটি করেছেন এবং শিমুলকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি মোমেন্ট উপহার দেওয়ার জন্য। তবে আমরা চাইবো যে আমাদের কালা ভাই, যার কথা বলছিলাম, এই কালা ভাই অক্লান্ত পরিশ্রম করছেন খেলাটিকে সম্পূর্ণ করার জন্য। তো আমি বলবো যে এই মুহূর্তে যদি কামব্যাক হয়ে যায়, অতিরিক্ত মিনিটের খেলা চলছে, তাহলে একটি ট্র্যাজেডি হয়ে যেত, বাট সেটি হয়নি। শেষ পর্যন্ত বিকেএসপি চলে গেল প্রথম দল হিসেবে ফাইনালে। দেখা হবে কার সাথে, সেটি ডিসাইড হবে আগামীকাল। সবাই চলে আসবেন মাঠে, এরকম উত্তেজনা কেউ মিস করেন না। গাজীপুরে এরকম আয়োজন আবার কবে হবে বলা যায় না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, আর শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি।